গাজায় অসহায় ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতা থামছেই না। ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান নিরন্ন মানুষদের লক্ষ্য করে আবারও গুলি, বোমা ও টিয়ার গ্যাস ছুড়েছে দখলদার বাহিনী। বুধবারের এই ঘটনায় গুলিবিদ্ধ, শ্বাসরোধ ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত 93 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। একই দিনে সিরিয়ার সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে ইসরায়েল। গেল দুদিনে দক্ষিণ সিরিয়ার সুয়েদা ও আশপাশের এলাকায় সশস্ত্র বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত 160টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। এতে অন্তত 3 জন নিহত ও 34 জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। গাজায় গণহত্যার অভিযোগ এবং যুদ্ধ বিষয়ে ICCর এখতিয়ার চ্যালেঞ্জ করে পরোয়ানা বাতিলের অনুরোধ করে তেল আবিব। যুদ্ধাপরাধের অভিযোগে গেল বছরের নভেম্বরে নেতানিয়াহু ও ইয়ভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ICC। ওদিকে গাজা পরিস্থিতি নিয়ে সুখবর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থনির সঙ্গে বৈঠকের আগে এই কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।